টার্ফ ঘন্টায় 2 থেকে 3 হাজার টাকায় ক্রিকেট ফুটবল খেলা যাচ্ছে কৃত্রিম মাঠগুলোতে। খেলতে তিলোত্তমা ঢাকা রাজধানীর নামের পাশে এই বিশেষণ মান হারিয়েছে আগেই। ইট পাথরের জঞ্জালি শহর নাগরিক জীবনের কোনো সুবিধাই পূর্ণ করতে পারেনি। নানামুখী সংকটের অন্যতম খেলার মাঠ। পরিক্রমায় বাড়ছে মানুষ, কমছে মাঠ, তাই ক্রীড়াপ্রেমীদের বিনোদনের বিকল্প উৎস হয়ে বেড়ে চলেছে টার্ফ। রাজধানীর নানা প্রান্তে গড়ে উঠেছে ছোট থেকে বড় এমন টার্ফ। খেলতে হলে গাটের পয়সা খরচ করতে হয়, তাও অফুরন্ত সময় নয়। ক্রিকেট কিংবা ফুটবল 1 থেকে 1.5 ঘন্টার খরচ 2 থেকে 3 হাজার টাকা। তাতে কি? মাঠ সংকটে ছাত্র থেকে চাকরিজীবী, পেশাদার থেকে অপেশাদার খেলোয়াড়, অনেকেরই বিনোদন ও অনুশীলনের ভরসা এইসব টার্ফ। শরীর তো ফিট রাখা দরকার, কিন্তু সবসময় পারি না। তো খেলাধুলা একমাত্র পথ যেখানে আমরা মনের মাধ্যমে। বর্তমানে খেলার মাঠের সংকটের কারণে টার্ফের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমরা এই জন্য বিশেষ এই টার্ফে খেলতে এসে বড় উপকৃত হচ্ছে। ভালো লাগে কারণ খেলাধুলা ভালোবাসি। ফুটবল খেলার জন্য আসছি, জানি না কেমন লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। আমরা টার্ফে গেলে খুব করতে পারি। এই অফিস আওয়ারের পরে একটু খেলতে পারলে অনেক ভালো লাগে। আর বন্ধুদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যাতে আমাদের সাথে এসে অ্যাড হয়। ধন্যবাদ। আসলে টার্ফে বর্তমানে আমাদের জন্য খুব একটা ভালো একটা দিক, যেমন রেগুলার আমরা এখন টার্ফে খেলতে পারতেছি। যদিও মাঠের খুব সংকট, তো টার্ফটা আমাদের জন্য খুব আশীর্বাদ হয়ে আসছে। সারাদিন পরিশ্রমের পর নিজেকে সতেজ রাখতে সপ্তাহে 1 বা 2 দিন পছন্দের তালিকায় রেখেছেন এই কৃত্রিম মাঠকে। সরব থাকে টার্ফগুলো, খরচ বেশি হলেও চাহিদার কমতি নেই। খেলার জন্য কেউ কেউ মাসব্যাপী বুকিং দিয়ে রাখেন বেশ কিছু টার্ফে, তাই ব্যবসা সফল এসব টার্ফ। আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স পাচ্ছি আমরা। আমাদের তো প্ল্যান ছিল ঢাকা শহরে যেহেতু ফুটবল বা খেলার মাঠের অভাব, সো ওই অভাবটা পূরণের জন্যই টার্ফ আর কি ক্রিয়েট করা। এখানে ফিমেলদের জন্য এখানে বেশ ভালো ফ্যাসিলিটিস আছে, যেমন আলাদা ওয়াশরুম আছে, বসার জায়গা আছে, লকার টকার রেডি করতেছি আমরা। সো ফিমেলরা অনায়াসে এসে এখানে টুর্নামেন্ট অর্গানাইজ করছে, অলরেডি বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়েছে। বিলাসিতার টার্ফ এখন বাস্তবতা, জীবনের অংশ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।